আজকে বাচ্চাদের বায়না মেটানোর জন্য এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা বানাতে সময় লাগবে মাত্র 5 মিনিট। নাস্তাটি খেতে এত মজা, একেবারে আঙুল চেটেপুটে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নাস্তাটি বানানোর জন্য ফার্স্টে আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা যখনই বলক উঠে যাবে তখনই দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিব 1 প্যাকেট নুডলস। নুডলসটা একটু নরম হয়ে গেলে আমি একটু মিশিয়ে নিচ্ছি পানির সাথে। তো এরপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এভাবে রেখে দেব পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। তো এখনও কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে যায়নি, কিছুটা পানি নিচে অবশিষ্ট রয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে সেটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একেবারে শুকিয়ে ফেলবো। যখনই দেখতে পাবেন যে এরকম প্যানের গা ছেড়ে আসছে, ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো আমি এখন চুলা থেকে প্যানটা নামিয়ে নিব। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই পর্যায়ে দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। টমেটোটাকে যতটা সম্ভব মিহি করে কাটার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা রসুনের কোয়া ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর। তো আমার হাতের কাছে ছিল না, তো সেজন্য আমি দেইনি। আর এগুলো দিলে আরও অনেক বেশি হেলদি হবে। তো এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে আমি সেটা দিয়ে দিব। তো এখন একটা চামচ দিয়ে আমি এইভাবে করে স্প্রেড করে নিচ্ছি। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো যখনই এরকমভাবে সব দিকে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তখনই আমি ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরেই কিন্তু এটা উপর দিক দিয়ে একদম সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন আমি যে নুডলসটা রেডি করে রেখেছিলাম পুরোটাই আমি এর মাঝ বরাবর দিয়ে দিব। মাঝ বরাবর দেওয়া হয়ে গেলে আমি একটু চামচ দিয়ে খুব সুন্দরভাবে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ। তো পুরোটা ডিমের মিশ্রণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এরপর একটা স্প্যাচুলা দিয়ে এক সাইডটা ধরে আমি এইভাবে করে পুরোটার মধ্যে উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে এই নুডলসের যে ইটা আছে সেটা বের হয়ে যেতে পারে। নাস্তাটি রেডি হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। নাস্তাটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু আরও অনেক বেশি মজাদার। এটা বাচ্চাদের একবার বানিয়ে দিলে প্রত্যেক দিন আপনাদের বানিয়ে দেওয়ার কথা বলবে। তো এটাকে দেখতে আরও একটু বেশি লোভনীয় করার জন্য আমি এর উপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারবেন। দেখুন এর লুকটা কিন্তু আরও অনেক বেশি ইয়াম্মি হয়ে গিয়েছে। এর উপর দিয়ে কিছুটা টমেটো সস ছড়িয়ে দিলে আরও অনেক বেশি খেতে মজা লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।